আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের হাঁসের খামার এবং আমরা হাঁস দিনের বেলা যেইখানে থাকে সেইখানটাতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করব। আসলে আমরা 15 দিন পর পর এই কাজটা করে থাকি। এই কাজটা করার মূল উদ্দেশ্য হলো যে হাঁসের বিভিন্ন ধরনের জীবাণুনাশক বা ছত্রাকনাশক রোগ হয়ে থাকে। এই জন্যই আমরা টিমস্যাম নামক একটা জীবাণুনাশক পাউডার বিষ ব্যবহার করি। এটার ফলে এইখানকার অনেক রোগ জীবাণু যেগুলো থেকে হাঁসগুলোর বড় ধরনের সমস্যা হতে পারে সেইটার থেকে নিরসন পাওয়া যায়। তো আমরা যে স্প্রে মেশিনটা দিয়ে এখানে স্প্রে করব সেই স্প্রে মেশিনটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ কয়েকদিন আগে আমরা এই মেশিনটা দিয়ে আমাদের ধানের জমিতে কীটনাশক দিয়েছিলাম। এই জন্যই আর কি, তা যদিও তখন আমরা ধুয়ে রেখেছিলাম, তারপরেও আবার নতুন করে আমরা এইটা সুন্দরভাবে ধুয়ে তারপরে আমরা প্রথমে আমাদের হাঁসের ঘরের চারিদিকে প্লাস ফ্লোরে আমরা স্প্রেগুলো করে তারপরে আমরা যাব হাঁস দিনের বেলা যেইখানে থাকে সেইখানটাতে। যাদের হাঁস বা মুরগির খামার আছে তারা হয়তো জানেন যে এই জীবাণুনাশক দিয়ে যদি আপনি একটা নির্দিষ্ট সময় পর পর প্রতিনিয়ত স্প্রে করেন তাহলে কি উপকার পাওয়া যায়। আর যারা জানেন না তারাও এইটা জেনে রাখেন যে যদি আপনি আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি অথবা মাছ যেই স্থানে থাকে বা যেটা তার বাসস্থান সেই জায়গাটাতে যদি নিয়মিত এই জীবাণুনাশক দিয়ে থাকেন তাহলে অনেক ধরনের বড় ছোট রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আসলে আমাদের এনভায়রনমেন্টে সব জায়গায় কম বেশি জীবাণু থাকে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না। এই জন্যই আর কি এই স্প্রে বা বিষের মাধ্যমে আমরা সেইগুলো মেরে ফেলতে সক্ষম হই। আর সব থেকে বড় কথা হলো যে এই স্প্রে বা জীবাণুনাশকের দামও খুব একটা বেশি না, আর পরিমাণেও কম লাগে। আমার মোটামুটি এতখানিক জায়গাতে এক ঢপ ম্যাক্সিমাম 15 লিটার পানিতে মোটামুটি কাভার হয়ে গেছে। আর 100 গ্রামের একটা প্যাকেটের দাম 200 টাকা। সো এই একটা প্যাকেট দিয়ে মোটামুটি আমার খামারে 6 মাস চলে যায়। বাজারে অনেক ধরনের জীবাণুনাশক পাওয়া যায়। তো আমার খামারের 5-7 বছর বয়স, এই বয়সের শুরু থেকেই আমি এই টিমসেম কোম্পানির এই বিষটা ব্যবহার করি। এইটাতে আসলে আমি খুব ভালো ফলাফল পেয়েছি। আর প্রতিনিয়ত জীবাণুনাশক দেওয়ার পাশাপাশি নিজের খামার বা যেইখানে আপনার পশু পাখি থাকবে সেই জায়গাটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, কারণ আপনি আপনার খামার বা যেইখানে আপনার পশু পাখি থাকে সেই জায়গাটা যদি পরিষ্কার রাখেন তাহলে রোগবালাই এমনিতেই 50% কমে যায়, বাকিটুকু ওষুধের মাধ্যমে। সো খামার থেকে লাভ করতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের কৌশলগুলো অবলম্বন করা লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।